বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নিয়ে আসলাম, শর্ট ভিডিও দিয়েছিলাম মিষ্টির রসমালাই, নিজের হাতে তৈরি রসমালাই সাগুদানা দিয়ে খুব সহজভাবে খুব মজাদার রসমালাইয়ের শর্ট ভিডিও আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য। বড় ভিডিও। আমি 1 কাপ পরিমাণ সাগুদানা নিয়েছি, আপনারা মেপে দেখতে পাচ্ছেন 2 কাপ নিয়েছি। 1 কাপ আগে নিয়েছি, এখন আর 1 কাপ নিয়েছি। 2 কাপ সাগুদানা নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নেব। এমনি সাগুদানাটা পরিষ্কার থাকে, তারপরেও আস্তে আস্তে আপনার হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এইভাবে। আর মিষ্টিটা আমি এর আগে একবার তৈরি করেছি, শর্ট ভিডিও দিয়েছিলাম, খুব মজাদার হয়েছিল, তাই বড় ভিডিও রেডি করেছি আপনাদের জন্য। এই 2 কাপ সাগুদানার ভিতরে 1 কাপ পরিমাণ পানি দেব আমি। কুসুম গরম পানি দিয়েছি, আপনারা এইভাবে কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ দিবেন। দিয়ে 15 থেকে 20 মিনিট সাগুদানাটাকে গুঁড়ে রেখে দিবেন ঢাকনা দিয়ে। 15 থেকে 20 মিনিট রাখলেই হবে। এই সাগুদানাটা দেখতে পাচ্ছেন ফুলে অনেকটা পরিমাণ বেশি হয়েছে। আমি 2 কাপ সাগুদানা নিয়েছি এবং গলে একবারে নরম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, প্রথম দেখতে লাগছে একবারে জুড়জুড়ে। আমি 1 চিমটি পরিমাণ লবণ দেব, 4 চামচের অর্ধেক 4 চামচ পরিমাণ, 2 চা চামচ পরিমাণ চিনি দেব। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন, কারণ রসের ভিতরে চিনি দেব, তাই মিষ্টির পরিমাণটা এখন কম দিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ গাইয়া ঘি, যেটা বলে ঘি, সেটা দেব আমি। আর 1 চামচ দিতেছি। দিয়ে এখন ভালো করে মেখে নেব। মেখে মানে মতে মতে লাটা যেত সময় ধরে ভাঙ্গে সবগুলা একসাথে মিশিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে সব যেন মিশিয়ে নরম হয়ে যায়, সেইভাবে আমি ভালোভাবে কচলিয়ে এইভাবে নেব। আপনারা দেখতে পাচ্ছেন, বলে বোঝাতে পারবো না। যখন মুঠির ভিতরে দলা পেকে যাবে তখন মনে করবেন আপনারা মিষ্টি রেডি করার উপযোগী হয়ে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন দলা পেকে গিয়েছে। আমি এইভাবে সবগুলা করে নিয়েছি। ভালো করে হাতটা দিয়ে একটু ঘি হাতে লাগিয়ে নিয়েছি। নিয়ে এখন ছোটো ছোটো করে আমার হাতের আন্দাজের উপরে গুলগুল করে নেব। আপনারা যদি নিজে এইভাবে আন্দাজ করতে না পারেন, তাহলে ছোট্ট 1 চামচ নিয়ে মাপ নিয়ে এইভাবে ছোটো ছোটো করে গুল করে নিতে পারেন। আমি একটু বড় করেই নিয়েছি। এইভাবে গোল করে সবগুলাকে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, বেশি বড় না বেশি ছোটো না, আন্দাজ মতন হয়েছে। আর খুব সহজ কিন্তু এই মিষ্টিটা বানানো, এবং খুব সুস্বাদু এবং শরীরের জন্য অনেক ফায়দা। সাগুদানা অনেক রোগের বা ভিটামিন আছে। আমার ঘরে 3 জাতের বাদাম ছিল, এই বাদামগুলো নিয়েছি। এই বাদামগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। আপনাদের ঘরে যদি 3 ধরনের না থাকে, সাধারণ বাদাম থাকে, তাহলে সাধারণ বাদামও আপনারা এইভাবে কেটে নিতে পারেন। সাথে পরিমাণ মতন কিশমিশ দেব। বাদামও যদি না থাকে শুধু কিশমিশ দিলেও হবে। আমি 1 কেজি পরিমাণ দুধকে জাল দিয়ে অর্ধেক কেজি পরিমাণ করে নিয়েছি। প্যাকেটের গুঁড়ো দুধকে আর শুকনা
প্যাকেটের গরুর দুধও এক কাপ দিতেছি। গরুর দুধ আমি প্যাকেটের আনিয়েছিলাম, তখন এক প্যাকেট গরুর দুধ জাল দিয়ে অনেকটা পরিমাণ ঘন করে অর্ধেক করে নিয়ে পরে 1 কাপ পরিমাণ যে কাপ দিয়ে আমি পানি এবং সাগু মাপেছি সেই কাপ দিয়েই দুধ 1 কাপ দিয়েছি। এখন চিনি 1 কাপ পরিমাণ দিয়েছি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতন আন্দাজে আপনারা দিবেন। 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1 কাপ আর অর্ধেক কাপ পরিমাণ। ভালো করে এখন নেড়ে চেড়ে সবগুলো নেব। আর চুলার আগুনটা জ্বালানোর আগে এইভাবে নেড়ে চেড়ে নিতে পারেন। গরুর দুধ যদি তাকে হালকা একটু গরম করে, আর না হইলে আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও করতে পারেন, কারণ দুধটা ঘন একটু হতে হবে, তা না হলে মজা লাগবে না। আমি সবগুলা চিনি, গরুর দুধ, প্যাকেটের দুধ সব আপনার মিলিয়ে নিয়েছি। চুলার আগুনটা জ্বালিয়ে দেব। মিশে গিয়েছে অনেকটা পরিমাণ, 1 চিমটি পরিমাণ লবণ দিলাম। এটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, এলাচ গুঁড়া, আবারও আপনাদের কাছে বলতেছি এলাচ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ আর লবণ 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। সাদা এলাচ গুঁড়া যদি আপনাদের কাছে না থাকে না দিতে পারেন, আপনারা এসেন দিতে পারেন যে কোনো। আমি গিয়ে আরও 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। ঘিটা দিলে রসমালাইয়ের মাঝে একটি ঘ্রাণ আসবে, খেতে ভালো লাগবে, সেজন্যে মাস্ট ঘিটা দিতে হবে। আপনাদের যদি এলাচ গুঁড়া না থাকে না দিলে হবে, কিন্তু ঘিটা দিতে হবে। বাদামও না দিলে হবে, কিশমিশ দিলে হবে। আর দুধটা যেন ঘন হয়, তাহলে খেতে ভালো লাগবে। আমি 5 মিনিট এইভাবে দুধটাকে জাল দিয়ে যখন একটু গরম হয়েছে, তখন এই সাগুর দানার রসমালাইগুলা দিয়ে দিতেছি। সবগুলা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে দেব। চুলার আগুনটা আমি মাঝারি রেখেছি, কারণ সাগুরদানা রসমালাইগুলা দেওয়ার পরে আমার প্যানটা ভরে গিয়েছে, তাই উতরে পড়ে যাবে হিসাবে চুলার আগুনটা আমি কম রেখেছি। অনেকটা পরিমাণ ঘন হয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবে 10 মিনিট আমি জাল দেব। সাগুদানাটা সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতন আমি বাদাম কুচি দিয়ে দিলাম। 4/3 বাদাম কুচি এবং কিশমিশগুলা দিয়ে দেব, আর 1 অংশ ডেকোরের জন্য রেখে দেব। আবার নেড়ে চেড়ে দিতেছি আস্তে আস্তে, কিন্তু এগুলা নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত। এই রসমালাইটা 1 দিন 1 রাত আপনারা ফ্রিজের বাইরে রেখেও খেতে পারবেন, খুব নরম থাকবে। আর নর্মাল ফ্রিজে বা ডিপে যদি রাখেন একটু শক্ত হয়ে যাবে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এই গরমের সময়। রসমালাইটা অনেকটা পরিমাণ হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। আর আমি চেষ্টা করি খুব সাধারণ সাধারণ রান্নাগুলো আপনাদের দেখাতে, কারণ আপনারাও করতে পারেন। আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম, এখন মধ্যবিত্ত ঘরের বউ, তাই আমার স্বার্থের মাঝে যা থাকে তাই আমি আপনাদের জন্য আপ্যায়ন করি। দেখতে পাচ্ছেন একটি বাটিতে আমি নিয়েছি এবং কিছু বাদাম কিছু কিশমিশ দিয়ে বাটিটাকে সাজিয়ে নিয়েছি। খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু এটা খুব মজা, ছোটো থেকে বড় সবাই খেতে পারবে। আর খুব নরম হয়েছে কিন্তু। একটু চুলা থেকে নামানোর আধা ঘন্টা পরে যদি খান, খেতে ভালো লাগবে একটু ঠান্ডা হওয়ার পরে। আর কি বলবো, সবাই ভালো থাকেন। আর যারা এই মিষ্টিটা বানিয়ে খাবেন তারা আমাকে কমেন্টস করবেন। আমি একটা ব্যঙ্গে দেখিয়েছি আপনাদের। আসসালামু আলাইকুম।